আপনি পারবেন হচ্ছে আমার সামনে প্রেম করতে? আপনি কি ভয় পাবেন না? আপনার সাথে কি সজীবের কোনো সম্পর্ক ছিল কিনা? আপনাদের কি মনে হয় যে সজীবের সাথে সম্পর্ক ছিল বা এর জন্য আমার চোখ ছলছল করেছে বা আমি কান্নাকাটি করেছি? সজীব আমার মামা, একসাথে অনেকটা বছর আমরা থেকেছি। তো 10টা বছর কিন্তু সজীব আমার পিছনে ঘুরছে এবং আমার বিয়ে সবই ও ভাঙছে। শায়লার সাথে আসার পর আপনি আলাদা হয়ে গেছেন। আপনার সাথে আর্থিক সজীবের কি এমন সম্পর্ক ছিল যে শায়লার সাথে ক্লোজ হওয়ার সাথে সাথে আপনি আলাদা হয়ে গেছেন? আচ্ছা, শায়লার সাথে আসার আগে পরে ওর জীবনে অনেক মেয়ে এসেছে, ঠিক আছে? ওর জীবনে আসলে কখনো মেয়ের অভাব ছিল না। আমাদের প্রশ্ন এটা, মেয়ের অভাব ছিল না, তাহলে শায়লার সাথে আসার পর কেন আপনি আলাদা হলেন? কারণ হচ্ছে শায়লার সাথী এবং সজীব ওরা দুজনেই চায়নি ওদের প্রেমটা আমার চোখে পড়ুক, ঠিক আছে? যার জন্য তখন থেকে আমাকে সজীব শুটে ডাকেনি, আর কিন্তু কোনো ঝামেলা আমার ওর সাথে হয়নি। যখন আপনি আর্থিক সজীব কিংবা শায়লার সাথে কথা বলছেন, আপনার চোখ কিন্তু ছলছল করছিল, এমনকি দেখাই গেছে যে আপনি ইমোশন হয়ে পড়ছিলেন। কেন, আপনার সাথে কি সজীবের কোনো সম্পর্ক ছিল কিনা? আপনাদের কি মনে হয় যে সজীবের সাথে সম্পর্ক ছিল বা এর জন্য আমার চোখ ছলছল করেছে বা আমি কান্নাকাটি করেছি? তাহলে ঠিক কি কারণ? আপনাদের কিন্তু আমি প্রথমেই বলেছি যে সজীবের সাথে কিন্তু আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, বুঝতে পেরেছেন? সজীব আমার মামা, আমার মামির ভাই। আমার মামার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমরা একসাথেই বড় হয়েছি। কারণ মামির যখন বিয়ে হয় তখন সজীব আমার নানি বাড়িতেই বেশি সময় থাকতো আর আমিও নানি বাড়ি থেকেই পড়াশোনা করতাম। তো ওই যে ক্লাস 6, 7, 8, 9, 10, ঠিক আছে, তারপরে হচ্ছে 11, 12, মানে এই টাইমগুলো দেখা যাচ্ছে যে অনেকটা সময় তার সাথে আমার বেড়ে ওঠা, একসাথে মুভি দেখা, একসাথে খাওয়া, একসাথে ঘোরা, একসাথে খেলাধুলা, মানে সব রকম। সে মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও পাশে থাকতো, ঠিক আছে? পরবর্তীতে সাথে বাসাও নিয়েছি, একসাথে অনেকটা বছর আমরা থেকেছি, ঠিক আছে? ওর প্রতি আমার একটা সফট কর্নার, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার দিক থেকে ছিল, ঠিক আছে? যার জন্য একটা ইমোশনের পার্ট সে ছিল। আর তাছাড়াও আমি ওর জন্য অনেক কিছু করেছি, সেটা কিন্তু আমি বলেছি। আমি প্র্যাঙ্কিংয়ের জন্য কি করেছি, তার জন্য কি করেছি, ঠিক আছে, সবই কিন্তু আমি বলেছি। তো এই যে যার জন্য আমি এত কিছু করলাম, এত কিছু বললাম, ঠিক আছে, বা এত কিছু আমি এত স্যাক্রিফাইস করলাম, তো সেই মানুষটা হঠাৎ করে অচেনার মতো হয়ে গেল, ঠিক আছে? তো এই যে অচেনা হয়ে গেল, তো তখন আপনার কাছে জিনিসটা কেমন লাগবে বলেন? আপনি যখন একটা মানুষকে এইভাবে ভালোবাসবেন বা এইভাবে তার জন্য হেল্প করবেন, তার জন্য সব কিছু করবেন, হঠাৎ করে সে আপনাকে চেনেন, আপনার কেমন লাগবে? সে যেই হোক না কেন। তো আমার জায়গাটাও ঠিক ওই রকম ছিল। তো যার জন্য আমার খারাপ লাগছে যে আমি ওর জন্য একসময় এত কিছু করলাম, বাট ওই রকম। আর যে কথাটা বলছেন যে রিলেশন ছিল কিনা, এই বিষয়ে একটা কথা আছে, ঠিক আছে? এই বিষয়ে আমি কথাটা বলি। সেটা হচ্ছে অনেক আগে হচ্ছে সজীবের একটা গার্লফ্রেন্ড ছিল, মুক্তি নাম। সেই মুক্তি কিন্তু সুইসাইড করে মারা যায়। তখন আমি ক্লাস 6, 7-এ পড়ি, ঠিক আছে? তারপর 7, 8, 9, 10, ওই টাইমটা কিন্তু আমার নানি বাড়িতে ও একদম 3-4 মাস একদম আত্মগোপনে ছিল। তার পরবর্তীতে ওকে আমি অনেক বুঝাইছি, অনেক করছি, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে বড় হয়েছি। কিন্তু ও একটা পর্যায়ে গিয়ে ক্লাস 10-এ যখন আমি পড়ি, ঠিক আছে, তখন আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে। তো ও আমাকে কি বোঝানোর চেষ্টা করছে জানেন? ও আমাকে এইটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি কি জানো যে আপন মামা ছাড়া অন্যান্য মামাদের সাথে প্রেম, রিলেশন, বিয়ে এগুলো কিন্তু জায়েজ, মানে বিয়েটা জায়েজ, ঠিক আছে? তো আমি বললাম যে আচ্ছা, ইনডিরেক্টলি প্রেমের উপর। হ্যাঁ, ইনডিরেক্টলি, ঠিক আছে। তারপরে কিছুদিন পর ও আমাকে ডিরেক্টলি বলছে, হ্যাঁ। এবং ওই সময় কিন্তু আরও একজন মানুষ ছিল, ওরই রিলেটিভ, ঠিক আছে? সে হচ্ছে তখন মেডিকেলে পড়তো। তো ওর সাথে আমার মানে কথা হতো না, বাট ওর সাথে আমার, ও সজীব যেরকম আমার কাছে, ও আমার কাছে সেরকম, বাট ওর প্রতি আমার একটা সফট কর্নার ছিল। আর ও কিন্তু আমাকে খুব ভালোবাসতো, যদিও এটা আমি পরে জানছি। তো আমাদের মধ্যে কিছু একটা হতো বা এরকম কিছু, ঠিক আছে? তো ওই জিনিসটা সজীব একসময় জানতে পারে, মানে ওই ছেলের কথাটা সজীব জানতে পারে। তো জানার পরে তখন ফ্যামিলিতে বিশাল ঝামেলা লেগে যায়, হ্যাঁ। এবং হচ্ছে ওদের দুজনের মধ্যে অনেক ঝামেলাও হয়, এবং সেই থেকে ওদের দুজনের আজ পর্যন্ত কিন্তু কথা হয় না, হ্যাঁ। আর সজীবের সাথে তো যাই হোক, মানে সজীব আমাকে ওর প্রতি আমার যে সফট কর্নার ছিল, ওর সাথে আমার
মানে আমার আমার প্রেম বা ভালোবাসার জিনিসটা ও কিন্তু হতে দিল না, বা ও নষ্ট করে দিল, ঠিক আছে। তো 10টা বছর কিন্তু সজীব আমার পিছনে ঘুরছে, ও কিন্তু একটা দিনের জন্য আমার কাছে পাত্তা পায় নাই। কিন্তু হ্যাঁ, ওর জন্য আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সবসময়ই ছিল, বুঝতে পারছেন আপনি বিষয়টা। একসময় গিয়ে আমি চিন্তা করলাম যে না, এদের দুজনের কারোর সাথে আমি কিছু করব না, কারণ হচ্ছে সেও ফ্যামিলি মেম্বার, সেও এরকম একজন মানুষ, ঠিক আছে। তো আমার আসলে ঝামেলা হবে, তো দরকার নাই। পরবর্তীতে আমি হচ্ছে কি যে তাকেও বাদ দিয়ে দিছি, বা মানে সজীবকেও চিন্তা করি না, কাউকেই চিন্তা করি না। এরপরেও আমি যার সাথেই কথা বলতে চেয়েছি বা কোনো রিলেশনে যেতে চেয়েছি এবং আমার বিয়ে, সবই ও ভাঙছে, বুঝতে পারছেন। অনেক পরে ওকে অনেক বুঝাইয়ে তারপরে আমি আমার বিয়ের জন্য রাজি করাইছি। হ্যাঁ, তখনও আমার একটা মানুষ আপনাকে এত পছন্দ করতো, তারপরে কেন সেদিকে আপনি পাত্তা দেননি? পরিবার বলে? পরিবার বলে আসলে দেখেন, ও কিন্তু সম্পর্কে আমার ক্লোজ মামা, ঠিক আছে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাসায় থেকে আসলে ওদের এক্সপেকটেশন একটু হাই ছিল। তখন তার সজীব আর্থিক সজীব ছিল না, ঠিক আছে, বা ছিল তখন ওই তাহসানের গান টান লিখতো, কিন্তু আমার ফ্যামিলি আসলে ওই ওই দিকটা মেনটেন করে না। আমার ফ্যামিলি এটা মেনটেন করে যে হ্যাঁ মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের সব বাবা মা যেরকম হয়, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে ওই জিনিসটা মেনটেন করতেন। সেও কি সম্পর্কে মামা হতো নাকি ভাই হতো? সেও কিন্তু দুঃসম্পর্কেরই মামা, ঠিক আছে। সেও মামা, এও মামা, সে কেন নয়? হ্যাঁ, সে কেন নয় আমি বলি। এ তো হচ্ছে ধরেন আমার মামির আপন ভাই, আর সে হচ্ছে ওরও খালাতো ভাই, খালাতো না সরি মামাতো ভাই সম্ভবত, ঠিক আছে। তো যার জন্য মানে ওর সম্পর্কটা আরেকটু দূরের ছিল। তার ফ্যামিলি স্ট্যাটাস ভালো ছিল না, তার ফ্যামিলি স্ট্যাটাসও ভালো ছিল না। ফ্যামিলি স্ট্যাটাসের কথা আমি বলিনি, সে কিন্তু মেডিকেলে পড়তো এবং এখন সে ডক্টর, সম্ভবত ঢাকা মেডিকেলের ডক্টর, এই আর কি। এবং আমার হাজব্যান্ডও কিন্তু বুয়েটিয়ান, ঠিক আছে। তো যার জন্য আসলে সজীবকে ওইভাবে কখনো চিন্তাও করিনি, এখনও না, মানে কোনো দিনই না, ঠিক আছে। ওর প্রতি আমার এই ইয়াটা কোনোদিন আসে। এটা কেন হয়েছে? কি আপনার প্রেম ভাঙনের কারণ সে, এজন্য নাকি? না, আসলে হচ্ছে মানে দেখেন, আমি যা সত্যি সেটাই কিন্তু তুলে ধরছি। ওর যে মানে প্রেম ভাঙনের কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার সাথে একজনের একটা সম্পর্ক হতে নিয়েছিল, সেক্ষেত্রে সে গিয়ে বাধা দেয় না, সে ভেঙে দিয়েছিল? না না না, সে তো ভাঙতেই আছে, সে তো তার সাথে ভাঙছে। পরবর্তীতে আমি যার সাথেই কথা বলতে গেছি সে আমাকে কথা বলতে দেয়নি, যার সাথেই আমি সম্পর্ক করতে চেয়েছি সে আমাকে সম্পর্ক করতে দেয়নি, ইভেন বিয়ে করতে চেয়েছি এরকম বিয়েও সে করতে দেয়নি। সেটাই তো হলো সব, মানে প্রেম বিয়ে ভাঙনের কারণ সে আর্থিক সজীব। প্রেম বিয়ে ভাঙন আসলে সে তার জায়গা থেকে ভেঙেছে, মানে সে আসলে খুব জোর করতো তখন, ঠিক আছে। প্রায় 10টা বছর, 8-10 বছর সে জোর করছে, জোর করেও যখন পারেনি, লাস্টের দিকে সে আমাকে ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক আছে। কারণ আমি আমার মেন্টালিটি, আমি যেটা করব সেটাই। তুমি আমার মনে নাই তো কোনোদিন নাই, তুমি কোনোদিন ঢুকতে পারবে না। তুমি আর্থিক সজীব হও, যে ঘোড়ার ডিম হও না কেন, ঠিক আছে, এটাই। আপনি তাদের প্রেম দেখলে সমস্যা বা ব্যক্তিগত সম্পর্ক? প্রেম দেখলে সমস্যা আসলে আমি যদি ওদের প্রেমটা দেখি, আমি কিন্তু সেটা বাড়িতে বলে দিব, আমার নানিকে বলে দিব, আমার মামিকে বলে দিব, বুঝতে পারছেন। আপনি ধরেন আমার আত্মীয় বা আপনি আমার কাছের মানুষ, আপনি পারবেন হচ্ছে আমার সামনে প্রেম করতে? আপনি কি ভয় পাবেন না? আপনি তো বললেন আপনি এর আগেও সে অনেক মেয়ের সাথে প্রেম করেছে, আপনি সেগুলো দেখেছেন, তো সেগুলো বলার ভয় ছিল না? না, সেগুলো বলার ভয় ছিল না। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি এটা জানতাম যে ও অনেক মেয়ের সাথেই এরকম সম্পর্কে যায়, হ্যাঁ, কিন্তু সেগুলো আসলে কি ওয়ান টাইম বলতে পারেন বা কিছুদিনের জন্য বলতে পারেন, হ্যাঁ, ও সিরিয়াস হয়ে যায়নি কখনো। কিন্তু শায়লার সাথের বিষয়ে ও সিরিয়াস হয়ে গেছে। আর আমি আসলে কি শুরু থেকে কখনোই ওকে টিমের কারোর সাথে রিলেশন করতে দিতে চাইনি। আমি জানি ওর ক্যারেক্টারের প্রবলেম, এবং আমি ওকে বারবার ওয়ার্নিং দিছি যে দেখ সজীব, তুই সবার সাথে যা করছিস কর, টিমের কখনো কোনো মেয়ের সাথে এভাবে কিছু করবি না। ও বলছে আচ্ছা ঠিক আছে। এর প্রেক্ষিতেও কিন্তু অনন্যার সাথে একটা করার কথা আমাকে বলেছিল, অনন্যার ছবি দেখে বলেছিল যে হচ্ছে দেখ মেয়েটার সাথে কিছু করা যায় কিনা। তখন আমি একদম স্ট্রিক্ট লোকে বলছি যে দেখ তুই টিমের কারোর সাথে কিছু করবি না। বললো যে ঠিক আছে, বাট পরবর্তীতে আসলে সাথে সাথে ও প্রেমে জড়াই গেছে।